ভাই ডাকছিলেন? হ্যাঁ ডাকছিলাম। তোরা তো এক এক সময় এক একটা ঝামেলা লাগে বসে থাকস। কে ভাই, আবার কি করলাম? তুই বলে শিবপুরের লাঠি নিয়ে দৌড়ান দিস, হ্যাঁ ভাই, ঠিকই শুনছেন, দিছিলাম। কারণ কি? ভাই কি কারণে দৌড়ানো দিছি এটা যদি আপনি শুনেন, আপনিও আরো দৌড়াইতে পারেন। তুই কারণটা ক, আমি শুনি। না ভাই, এই কারণ আপনার কওয়া যাবে না। ঠিক আছে, না করতে পারলে বাদ দে। আমি জানি আর কখনো শুনি না তুই আর দৌড়ানি দিছস, ঠিক আছে? না না ভাই, ওর দৌড়ানি ফরজ ভাই। ওর দৌড়ানি কি পরিমাণে ফরজ এটা আপনি বুঝতেছেন না। ওর দৌড়াইতে হইব ভাই। তুই দিয়ে মুখে মুখে কথা কস, হ্যাঁ? আমি কইছি তুই দৌড়ানি দিবি না, বাস শেষ। ঠিক আছে ভাই, আপনি বড় মানুষ, আপনি যেটা কইছেন ওইটাই। চা খাবি? না ভাই, চা খেয়ে আর কি রাগে গরম হয়ে গেছে। তো বাদ দে এসব, আয় চল। এটি করে না, বুঝছস? গেছি পড়িয়া বয়স বাড়ে উড়িয়া, কোনো গতি নাই এ কপালে, চোখে ঘুমের ছায়া নেই, থাকি আমি একা সেই, ছুটে বেড়াই কুলে কুলে, সব কিছু যায় ঝুলে, ছাড়াই মারবো আকালে, কোনো গতি নাই এ কপালে। বিবাহ বিভ্রাট নিয়া বিবাহ বিভ্রাট বিভ্রাট বিবাহ বিভ্রাট বিবাহ বিভ্রাট বিভ্রাট বিবাহ বিভ্রাট বিবাহ বিভ্রাট বিভ্রাট বিবাহ বিভ্রাট বিবাহ বিভ্রাট বিভ্রাট বিবাহ বিভ্রাট। আরে আপনি আপনি এখানে কি করছেন? দেখেন, আমি একদম মিথ্যা বলতে পারি না, তাই আমি আপনাকে সত্যিটা বলি। আমি ইচ্ছা করে আপনার বাড়ির সামনে দাঁড়ায় আছি। আমার জন্য কেন? কেন আবার? আপনি না সেদিন বললেন যে পৃথিবীটা অনেক গোল। তো তো আমাদের তো আর দেখা হলো না। তো দেখা করতে চলে আসলেন? জি। কেন? আচ্ছা, আমি যে আপনার বাড়ির সামনে এসে দাঁড়ায় আছি, আপনি কি কিছু মনে করছেন? কেন মনে করলে কি আর আসবেন না? না মানে, আপনি যদি কিছু মনে করেন তাহলে আমি আসব, কিন্তু যদি বিরক্ত হন তাহলে আমি আসব না। আচ্ছা, আপনি কি বিরক্ত হয়েছেন? আমাকে দেখে কি মনে হচ্ছে? সমস্যাটা তো সেখানে, আমি তো আপনাকে দেখে কিছু বুঝতে পারতেছি না। আচ্ছা কি বুঝতে চান সেটা বলেন। না আসলে আমি ঠিক বুঝিয়ে বলতে পারবো না। আহা, আপনি তো খুব বিপদে আছেন দেখছি। তা তো আছি, অনেক বিপদেই আছি। আহারে, আপনাকে দেখে খুব মায়া হচ্ছে। শুধু কি মায়াই হচ্ছে? অন্য কিছু হচ্ছে না? মনে কি অন্য কিছু জাগতেছে না? আর কি জাগবে? সেটাই তো, আর কি জাগবে? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই। যাবেন? আপনি কি চান আমি আরো কিছুক্ষণ থাকি? আমার মনে হয় না থাকাটাই ভালো। সেটাই, তাহলে আমি যাই। আর আপনি ভালো থাকবেন। কি? হ্যাঁ কি মানে? এসব কি? কোন সব? এই যে উইদাউট নোটিসে আমার সাথে দেখা করতে এসেছেন। ও আচ্ছা, তো আপনার সাথে দেখা করার আগে নোটিশ দিয়ে তারপর আপনার সাথে দেখা করতে হবে? না সেটা না, কিন্তু আপনার তো এটা বোঝা উচিত, এটা তো আমার বাসা না, আমার চাচার বাসা। বাসার সবাইকে ফাঁকি দিয়ে এভাবে আসতে হয়, সবসময় আসার পরিস্থিতি তো অনুকূলে থাকে না। না সেটাই আসলে আমারই বোধহয় ভুল হয়েছে। আচ্ছা এরপর থেকে আমার একটা মাথায় থাকবে। এখন খুশি? আপনি একটু হাসেন। আচ্ছা এসব বাদ, কি বলবেন বলেন। আমি কি বলবো?
ও মা, কিছু বলবেন না তো এত রাতে ডেকেছেন কেন? আমি কখন বললাম যে আমি কিছু বলতে এসেছি? আমি তো আপনাকে দেখতে আসছি। আমাকে দেখতে এসেছেন? হ্যাঁ। দেখেন। আরে কি করতেছেন আপনি এটা? তা কিভাবে দেখবো আমি? দেখা শেষ? এক জীবনে আপনাকে দেখে আমার দেখা শেষ হবে। কয় জীবন লাগবে? 1000 জীবন, না না, লক্ষ জীবন। আগে এই জীবনে আমার বাবাকে রাজি করান। কেন, আপনার বাবা তো রাজি। বাবা রাজি হলে কি হবে? আমি তো রাজি নাও হতে পারি, তাই না? আমাকে রাজি করান। মানে কি আপনি রাজি না? আচ্ছা, আপনি তো রাজি নাই হতে পারেন, আপনার অধিকার আছে রাজি না হওয়ার, কিন্তু আমি কেন কষ্ট পাচ্ছি? সরি, আমি আসলে এত রাতের বেলায় এসে মনে হয় আপনাকে ডিস্টার্ব করে ফেলছি। আর আমি হয়তোবা যেভাবে আপনাকে ভালোবাসছি আপনি হয়তো সেভাবে ফিল করেন। ঠিক আছে, সমস্যা নেই, আমি আপনার সাথে আর দেখা করবো না, আমি চলে যাই। আপনি শুনেন, আমি যদি আপনাকে পছন্দই না করতাম তাহলে বাসার সবাইকে ফাঁকি দিয়ে এত রাতে আপনার সাথে দেখা করতে আসতাম? আপনি না একটা গাধা। আনতা সে আমি আনবো নি, তুমি কিন্তু অযথাই সময় নষ্ট করতেছো। এই আমি সময় নষ্ট করলাম কোথায়? হ্যাঁ, আমি অযথা সময় নষ্ট করলাম কেন? আরে পণ্ডিত ঘটক হইছে মহাব্যস্ত মানুষ, সে আমারে আজ না কাল, কাল না পরশু কয়ে ঘুরাইতেছে। আচ্ছা, তোমার ঘুরাই কেন? তুমি কি টাকা পয়সা ঠিক মতো দাও? এটা তুমি কি কইলা? হ্যাঁ, এটা তুমি কি কইলা? সেদিন আসলো পুরো 500 টাকা নোট একটা গুজা ধরে দিলাম। আচ্ছা ঠিক আছে, তুমি এমার্জেন্সি ঘটকরে খবর দাও, ও আসলে ওরে বলবো আমরা মেয়ে তাড়াতাড়ি দেখতে চাই, ও যেন তাড়াতাড়ি ব্যবস্থা করে। ঠিক আছে, দাঁড়াও, আমি ফোন করে এখনই কয়ে দিতেছি। হ্যালো, হ্যাঁ পণ্ডিত ঘটক মশাই, ওয়ালাইকুম সালাম। আরে ভাই, এগুলি আমারও জিজ্ঞেস করতেছেন কেন? হ্যাঁ, আপনারই তো জানানোর কথা ওই মেয়েদের সাথে কথা বইলা। হ্যাঁ, মেয়ের পরিবারের সাথে কথা বলে আপনার তো জানানোর কথা, আপনি তাদের সাথে কথা বলে আমার জানান। হ্যাঁ, কবে আসতে পারবেন এটা জানান। শুনেন, আপনার ভাবি কিন্তু এই 1 সপ্তাহের মধ্যে ফাইনাল করে ফেলাইতে যাইতেছে সব কিছু। হ্যাঁ, কথাটা মনে রাখেন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, রাখেন। হ্যাঁ, শুনলো তো, তোমার সামনে তো কইলাম। আচ্ছা ঠিক আছে, ঘটক আগে কি খবর নিয়ে আসে এটা দেখি। আর আমার কি মনে হয় জানো, আমরা যে মেয়ে দেখতে যাব এই কথাটা আমাদেরই ওদের বাড়ি জানানো উচিত। কথাটা তুমি খারাপ কর নাই। আচ্ছা দাঁড়াও, পণ্ডিত ঘটকরা এখনই বলে দিতেছি। আচ্ছা মা, একটা জিনিস আমি খুব ভাবতেছি। কোন বিষয় বাবা? এই আওরঙ্গজেব ছেলেটারে একবার নিজে গিয়ে দেখে আসা উচিত। নীলার জামাইয়ের কথাবার্তা আমার কাছে কেমন জানি লাগতেছে। কেমন লাগতেছে? আমার কাছে মনে হয় নীলার জামাই চায় না এই ছেলের সাথে তোর বিয়ে হোক। কেন এরকম মনে হলো? সেটা তো ঠিক বুঝতে পারতেছি না। তাছাড়া নিজের মায়ের বিয়ের সময় নিজেরই তো সবকিছু দেখা উচিত, তাই না? তুমি যা ভালো মনে করো বাবা। আমি তাহলে একটা কাজ করি, বায়োডাটার মধ্যে তো ছেলের ঠিকানা দেওয়াই আছে, আমি বরং ছেলেটার একবার গিয়ে দেখে আসি। এখনই যাবে? হ্যাঁ, এখনই গিয়ে দেখে আসি। তুই কিন্তু আবার কাউকে কিছু বলিস না। আমি আগে গিয়ে দেখে আসি, তারপরে ঠিক করুম কাউরে কিছু বলুম কিনা।
দেখে আসো। সাবধানে চলো। প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছিঁড়ে পাখি যায় উড়ে যায়। মামা তুমি এত চুপচাপ কেন? হাতে দেখি। তোমার কি হয়েছে আজকে? আমার মনটা তোমার মন যে খারাপ এটা তোমার চেহারা দেখলেই বোঝা যায়। তাই নাকি? হ্যাঁ, কিন্তু আমার যে মন খারাপ তুমি তো তা বুঝলা না। আমি বুঝবো কিভাবে? আমি তো আর তোর মতো বুদ্ধিমান না। তুই বল তোর মন কেন খারাপ? তার আগে তোমার মন খারাপ কেন সেটা শুনি। ও বুঝছি, মামির জন্য মন খারাপ, তাই তো? হুম। হ্যালো স্যার। স্যার কী রকমের সার্ভিস চাচ্ছিলেন? এখানে স্যার আমাদের ব্রোশিয়ারে সব কিছু মেনশন করা আছে। থ্যাংক ইউ। আমি স্যার হেয়ার কাট শিওর স্যার, আমি একজন বারবার পাঠিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। এই পাঠা ভিতরে একজন। সালাম স্যার। আসলাম। স্যার কি চুল কাটাবেন নাকি শেভ করাবেন? না না, আমি আসলে এসেছি আওরঙ্গজেব নামে একজনের সঙ্গে দেখা করতে। ও স্যার, আমি আওরঙ্গজেব। আপনি আমাকে খুঁজছেন? হ্যাঁ। স্যার কি আমাকে চেনেন? না ঠিক চিনি না, কিন্তু তোমার ছবি আমি দেখেছি, এই পণ্ডিত ঘটক। আপনি কি গিনির? আমি গিনির বাবা। আসসালামু আলাইকুম আঙ্কেল। আঙ্কেল আপনি কি খাবেন আঙ্কেল? না না, আমি কিছু খেতে আসিনি, আমি শুধু তোমাকে দেখতে এসেছি আর তোমার সাথে দুটো কথা বলবো মন খুলে। সব জায়গায় তো আঙ্কেল সব কথা বলা যায় না। আঙ্কেল আপনি বসেন, আসেন আঙ্কেল। না না, আমি শুধু তোমার সাথে একটু কথা বলতে এসেছি। বসেন আঙ্কেল। আঙ্কেল আমি একটু আসছি, হ্যাঁ আমাকে একটু আচ্ছা, সময় ঠিক দিন। আছে। মামা একটা কল দাও না প্লিজ, মামা প্লিজ। তোর বললাম না আমার লজ্জা লাগে। তুই কল দে। তুমি কল দিলে কি এমন হয়? তুই বুঝবি না এগুলা। বুঝাই দিলেই বুঝবো, তুমি একটা কল দাও। আমার লজ্জা লাগে। আরে আমার লাল টুস রে, দাও ফোন দাও, আমি কল দেই। স্টপ রে গেছে গাল দুটা, কাইটা খাওয়া যাবে। হাসি। হ্যালো, হ্যালো অবনী। কে বলছো? আরে আমি নীল, চিনতে পারোনি? আরে ওই যে ওই দিন যে আইসক্রিম খেতে খেতে দেখা হলো। ও হ্যাঁ হ্যাঁ, চিনতে পেরেছি। কথা বলো। বেস্ট অফ লাক। গুড। আচ্ছা আমার তো একটু গেস্ট আসছে, আধা ঘন্টার জন্য তুমি একটু সামলাই নিও। কেন, তোর শ্বশুরবাড়ি থেকে কেউ আসছে নাকি? একটু সামলাই নিও তুমি। জি আঙ্কেল বলেন, আমি শুনছি। কিছু মনে করো না বাবা, তুমি আসলে এই সেলুনে কি কাজ করো আমাকে একটু বুঝাই বলবা? আঙ্কেল এই সেলুনের পুরো দায়িত্বটাই আমার কাঁধে। আমি এই সেলুনটার ম্যানেজার। কেন কোনো সমস্যা আঙ্কেল? না না, কোনো সমস্যা না, মানে সেলুনে কাজ করলে সবাই কেমন করে যেন ভাবে।
তাই একটু জিজ্ঞেস করেছি, কিছু মনে করো না। না না আঙ্কেল, আমি কিছু মনে করিনি। আপনি কি আঙ্কেল এটা জানতেই আজকে সেলুনে এসেছিলেন? হ্যাঁ বাবা, তুমি আমার ছেলের মতো, তোমার কাছে মিথ্যা বলবো না, এই জন্যই এসছি। না ঠিক আছে আঙ্কেল, এটা আসলে আপনি না বললেও আমি জানতাম। আঙ্কেল আপনি কি আমাকে আর কিছু বলতে চান? যদি আপনি কিছু বলতে চান আপনি আমাকে নিঃসংকোচে বলতে পারেন। গিনি আমার একমাত্র মেয়ে। ওর যখন 3 মাস বয়স তখন ওর মা মারা যায়। তারপর থেকে ও নানির বাড়িতে থাকে। নানির বাড়ির লোকজনই ওকে দেখে শুনে রেখেছে। আমি ওর সুখের কথা চিন্তা করে আর দ্বিতীয়বার কিছু করিনি। বাবার ঘরে তো সুখ পেল না, এখন আমার ইচ্ছা তোমার সাথে সম্পর্ক হোক বা না হোক, ওর যার সাথে বিয়ে হবে সেখানে যেন সে সুখী হয়। সেসব নিয়ে আঙ্কেল আপনি একদম টেনশন করবেন না। আসলে সত্যি কথা বলতে গেলে কি, আমি যখন গিনির ছবি দেখেছি ওকে দেখে আসলে আমার বেশ ভালো লেগেছে। আর আমার আব্বা আম্মাও ওকে খুবই পছন্দ করেছে। আঙ্কেল ও যেখানেই থাকবে আমার মনে হয় খুব ভালো থাকবে, আপনি টেনশন করবেন না। তোমাকে দেখেও আমার তাই মনে হয়েছে। থ্যাংক ইউ ঠিক আছে বাবা, আমি তাহলে উঠি। আঙ্কেল, আপনি আমার জন্য দোয়া করবেন। বাবা ভালো থেকো, ঠিক আছে? আসসালামু আলাইকুম। নীলা, তুমি কি আমার প্ল্যানটা বুঝছো? না, আমি তোমার কোনো প্ল্যানই বুঝি নাই। এই জন্যই তো আমি বুঝাই বলতেছি। পুলক একবার বিয়ে করছিল, করার পর তখন ডিভোর্স হয়ে গেছে। আমি চিন্তা করছি পুলক যদি আবার বিয়ে করতে চায় তাহলে সে তো ভালো মেয়ে পাবে না, স্বাভাবিক, বিবাহিত ছেলে। তো আমি চিন্তা ভাবনা করে বার করছি গিনির সাথে যদি পুলকের বিয়ে হয় তাহলে কিন্তু সব ঝামেলা মিটে যায়। গিনি মাস্টাররা দেখতে সুন্দরী, হ্যাঁ, বুদ্ধিমতী, হ্যাঁ, জ্ঞান আছে, রান্না বান্না জানে, সব কিছুই পারে। তো কাজেই এখন যদি বিয়েটা হয়েছে তাহলে আমাদের জন্য ভালো। আর একটা জিনিস হতেছে, ধরো ওই যে মিরাজ কাকার যে সম্পত্তি আছে না, সেগুলো তো সব পুলক পাওয়া যাবে, বুঝো না? বুঝছি, কিন্তু আমি আর বুঝতে চাই না, তুমি বোঝার চেষ্টা করো। তোমাকে আগেও বলছি, এখনো বলতেছি, পুলকের বিয়ে চিন্তা তুমি মাথা থেকে ঝেড়ে ফেলো। পুলক গিনিকে বিয়ে করবে না। পুলক সবসময় গিনিকে ওর ছোট বোনের চোখে দেখে। ফালতু কথা বললো না তো। কি ছোট বোনের মতো দেখে? ছোট বোন নাকি? আপন ছোট বোন? চাচা তো ভাই বোনের বিয়ে হয় না? শোনো, আমি তোমার একদম ক্লিয়ারলি বলে দিচ্ছি, পুলকের বিয়ে চিন্তা তুমি মাথা থেকে ঝেড়ে ফেলো। পুলকের বিয়ে নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না। পুলকের বিয়ে পুলকে নিজেই চিন্তা করবে। না, নিজে চিন্তা করবে না। সে একবার নিজে চিন্তা করে নিজে বিয়ে করছিল, সেই বিয়ে থেকে নাই। এখন গার্জিয়ান যা বলবে তাই হবে। আমি তার গার্জিয়ান, আমি যা বলবো, যে মেয়েকে পছন্দ করবো তাকে সে বিয়ে করবে। টুকুস করে যা বিয়ে করবে, কোনো কথা নাই, মাত্রা নাই। বাসে চুপ, একদম চুপ। তুমি এই আলাপ কি বন্ধ করবা? হ্যাঁ, ঠিক আছে, তুমি যখন বন্ধ করতে বলতেছো বন্ধ করবো। আলাপ বন্ধ, শেষ। এই শোনো, কানও বন্ধ। ঝামেলা লাগে কেন তুই না পেট পেট এটি কইয়া? এইটাই তো ভাই, তা আমিও বুঝতেছি না, ওইও বুঝতেছে না। ওই ওইটা আবার কি? গিনি যার সঙ্গে আমার বিয়ের কথাবার্তা চলতেছে, গিনেরে বিয়ে করে ফেল। এটা 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 কেমন কথা বলেন? গিনিকে আমি সবসময় নিজের বোনের মতো করে দেখছি। তুই তো বিয়ে করতে হবে, তোর চাচাতো বোন। চাচাতো বোনটা তো বিয়ে করা যায়। তোমার বদমাস ভাই তো আমার ছেলেটার বদমাস বানায় ফেলাবে। কোন কারণে আমার ভাইকে তোমার বদমাইশ মনে হইল? যার ভিতরে খুশির অভাব সেই বেশি হাসে। কেন জানেন? ভেতরের কষ্টটাকে ঢেকে রাখার জন্য।